তুমি কি এটা চাও না যে তুমি সবার থেকে ভালো রেজাল্ট করো এবং যখন অ্যাওয়ার্ড নিয়ে স্টেজ থেকে নিচে নামো তখন নিচে বসে থাকা ভিড়ের মধ্যে একজন সাধারণ কাপড় পরিহিত ব্যক্তি বের হয়ে তোমার কাঁধে হাত রেখে গর্ব করে বলে যে, হে আমার সন্তান, আজ পর্যন্ত তুমি শুধু আমার নামের পরিচয় পরিচিত ছিলে, কিন্তু আজ তোমার কারণে আমি নতুন একটি পরিচয় পেলাম। যাও এবং নিজের নাম উজ্জ্বল করো, ওই কাজগুলো করো যেটা আমি করতে পারিনি। একজন ব্যক্তি 70টা পাহাড় চড়তে পারে, কিন্তু তার জুতার নিচে যদি ছোট একটা পাথরও আটকে যায় তাহলে তার 70 কদম অগ্রসর হতেও অসুবিধা হয়ে যায়। সহজ একটি বিষয়, ছোট ছোট জিনিস বড় বড় কাজগুলো অসম্পূর্ণ হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তুমি পড়াশোনার পাহাড় চড়ে পার তো করতে পারবে, কিন্তু তোমার জুতায় ছোট একটি পাথর আটকে আছে। এজন্য তুমি অল্প অল্প করে থেমে যাও, 2-4 দিন পরে হারিয়ে যাও। টাইম টেবিল তোমার 2 দিনই চলে। কারণটা অনেক পরিষ্কার, তোমার জুতায় ওই ছোট পাথর আটকে আছে। আর ওই পাথর হলো তোমার এটা ভাবা যে আজকের জন্য এতটুকুই যথেষ্ট। আর যখন তুমি এটা ভাবো আজকের জন্য এতটুকুই যথেষ্ট, তখন তোমার মনে হয় যে আজ তো আমি অনেক পড়ে নিয়েছি, আজ তো আমি কতগুলো পেজ লিখেছি, আজ তো আমি 4 ঘন্টা পড়ে নিয়েছি। অনেক জলদি স্যাটিসফাই হয়ে যাও তুমি। আরে লাথি মারো তোমার এমন ভাবনা এবং তোমার মস্তিষ্ককে বলো যে ভাই, এখন থেকে তোমার কোনো কথাই চলবে না। আমি পড়ব, যতক্ষণ না সবার থেকে ভালো রেজাল্ট করতে পারি। ততক্ষণ পড়ব যতক্ষণ না চোখ থেকে পানি আসা শুরু হয়ে যায়। ততক্ষণ পড়ব যতক্ষণ না মহল্লার লোকজন সকালে জলদি উঠা শিখে যায়। ততক্ষণ পড়ব যতক্ষণ না আমার গন্তব্য, আমার টার্গেট না পেয়ে যাই। ততক্ষণ পড়তেই থাকবো। এখনো তো কিছুই পড়িনি আমি। কতদিন চলে গেল ভাবতে ভাবতে। আর এক্সাম তো আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাকে সবার থেকে ভালো রেজাল্ট করতে হবে, টপার হয়ে দেখিয়ে দিতে হবে যে আমিও করতে পারি। যেদিন তোমার ভিতর এই ধরনের ডিমান্ড আসা শুরু করবে, তুমি বদলাতে থাকবে। তোমার মস্তিষ্কে চলা রঙিন স্বপ্নের উপর কন্ট্রোল আসতে থাকবে। তোমার লাইফের রিয়েল স্বপ্ন পূরণের আস্থা চলে আসবে। বাস তোমার মনে এই ছোট একটি কথা গেঁথে নাও যে এখনো তো আমি কিছুই পড়িনি, এটা তো মাত্র শুরু। তোমার ভেতর তো হাজারো ডিগ্রির আগুন জ্বলছে। তুমি তো পুরো দুনিয়াকে চাঁদে নিয়ে যেতে পারবে। এই রকেট, এই প্লেন, এসব মানুষই বানিয়েছে। ওই মানুষ যার ভিতর তোমার মতো হাড় ছিল, তোমার মতোই হাত ছিল, তোমার মতোই চামড়া ছিল। তফাৎ বাস এতটুকু ছিল যে তাদের হাত মোবাইলে আঙুল নাড়ানোর পরিবর্তে কাগজ এবং পেন্সিল দিয়ে পরবর্তী আবিষ্কারের স্কেচ বানাতে বিজি থাকতো। তফাৎ বাস এতটুকু ছিল যে তারা তাদের মনের সব কথাগুলোকে, সব ইশারাকে বড় যত্নে সাজিয়ে রেখেছিল এবং ব্রেনকে অর্ডার দিয়েছে যে এখন আমি তোকে যেভাবে চালাবো সেভাবে তুই চলবি। যখন আমি বলবো তখন ঘুমাতে হবে তোকে, যখন আমি বলবো তখন তোকে ভাবতে হবে, আর যখন আমি বলবো তখন তোর ভাবনা বন্ধ করতে হবে। তোকে এটাও কন্ট্রোল করতে হবে যে কোথায় ভাবতে হবে আর কোথায় ভাবা যাবে না। বাকিদের ছেড়ে দাও বন্ধু, তারা এভাবেই বসে থাকবে। হয়তো তারা সব পেয়ে গেছে অথবা তারা কিছু পেতে চায় না, কিন্তু তুমি তো সবার থেকে আলাদা, তাই না? তুমি তো সবার থেকে আলাদা কিছু করতে চাও, তাই না? তুমি তো নাম কামাতে চাও, তাই না? তুমি তো তোমার স্বপ্ন পূরণ করতে চাও, তাই না? তাহলে শোনো, লোকেদের অপেক্ষা করো না। এটাই সঠিক সময়, উঠো এবং পড়তে বসে যাও। এখন এই মুহূর্তেই উঠো এবং তোমার কাজে লেগে যাও, তোমার স্বপ্ন পূরণে লেগে যাও। তোমার কনফিডেন্স নেই, তোমার এটা মনে হয় যে তুমি প্রয়োজনের থেকে বেশি বড় স্বপ্ন দেখছো। তাহলে শোনো, তোমার স্বপ্ন অতটাও কঠিন না যতটা তুমি ভাবছো। যদি তুমি এত বড় স্বপ্ন দেখার সাহস রাখো তাহলে সেটা পূরণ করারও রেখে থাকো। যতটা সময় লাগুক লাগতে দাও, কোনো ব্যাপার না। লোকেরা যা বলুক বলতে দিও, কোনো ব্যাপার না। তোমার বডি যদি বলে ঘুমাতে তাহলে ঘুমিয়ে যেও না, কোনো ব্যাপার না। 10-12 দিনে অভ্যাস হয়ে যাবে। আর যেই দিন তোমার এটা মনে হবে যে আরে এই রাত আসে কেন, আমি থেমে যাই কেন, আমার তো এখনো আরো কাজ করতে হবে, আমার তো এখনো আরো শিখতে হবে, আমার তো এখনো আরো পড়তে হবে, আর আমার তো এখনো আরো পরিশ্রম করতে হবে, তখন ভেবে নিও যে তোমার নাম এখন এই দুনিয়াতে বেশি দিন লুকিয়ে থাকবে না। আর এই 4 দেয়ালের বাইরে তোমাকে যে কোনো সময় খুঁজতে পারে। কেননা এখন তোমার ভেতর ওই প্রবল আবেগ জেগে গেছে যা একজন চাওয়ালাকে দেশের প্রধানমন্ত্রী বানাতে পারে।
একজন রিক্সাওয়ালার ছেলেকে আইএএস অফিসার বানিয়ে দেয়, দরিদ্র কৃষকের ছেলেকে দুনিয়ার সবথেকে দামি ফুটবলার বানিয়ে দেয়। তোমারও খুব জলদি নাম চমকাবে যদি তুমি এভাবেই লোকেদের কথা না শুনে নিজের কাজে নিজের পড়াশোনায় লেগে থাকো। তো অলসতাকে ছেড়ে দাও, ঘুমকে ভেঙে দাও, ফেল হওয়ার ভয় মন থেকে বের করে দাও। কতবার ফেল করবে বলো? 5 বার, 10 বার? শোনো তাহলে, তুমি বারবার ফেল হলেও সেটা দুনিয়াতে একটা নতুন রেকর্ডই হবে। কোনো টিম যখন বারবার হেরো ফাইনালে কোনো বড় ম্যাচ জেতে না, তখন দৃশ্যটা একটু অন্যরকমই হয়ে থাকে। তো এখন আর ঘুমিয়ে থেকো না, তোমার বিজয় নিশ্চিত, তোমাকে কেউ আটকাতে পারবে না। কাম অন, কাম অন, প্রমাণ করে দাও যে তুমিও করতে পারো, প্রমাণ করে দাও যে তুমিও করতে পারো। কাম অন, কাম অন, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। তোমাকে করতে হবে, তোমাকে করতে হবে, তুমি করতে পারবে, তুমি করতে পারবে।